কাঁটাতারের ভিতরে তো জীবনযাপন করা আর জেলের ভিতরে থাকা সমান নয় একদম। এইখানে কাঁটাতারের সমস্যা, আমরা পুরনো বসতি চাই মুখ্যমন্ত্রীর কাছে। বসবাস করতেছি এমনই পরাধীনতায়, 80তম পেরিয়ে গেছে স্বাধীনতায়, কিন্তু আমরা পরাধীনই বসবাস করতেছি। ভারতীয় হয়েও 21 বছর ধরে কাঁটাতারের ওপারে বসবাস মালদার বামনগোলার তালতলা গ্রামের বাসিন্দাদের। আধার কার্ড দেখিয়ে এপারে আসতে হয়। সমস্যায় গ্রামের 24টি পরিবার। মাঝে বয়ে গিয়েছে পুনর্ভবা নদী। একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। এই নদী দুই দেশের সীমান্ত রেখা বা জিরো লাইন হিসাবে কাজ করছে। নদীর ওপারে বাংলাদেশ আর এপারে মালদার বামনগোলা থানার তালতলা গ্রাম। গ্রামবাসীদের অভিমান, দেশের স্বাধীনতার 80তম বর্ষ পরেও ভারতীয় হয়েও পরাধীন জীবন কাটাচ্ছেন গ্রামের 24টি পরিবার। আধার কার্ড দেখিয়ে প্রতিদিন কাঁটাতার পেরিয়ে আসছেন এপারে। তাদের দাবি, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে কাঁটাতারের ওপারে যেতে হয়। এতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। তাই কাঁটাতারের এপারে তাদের পুনর্বাসনের ব্যবস্থা চাইছেন। আমরা তো কাঁটাতারের ভিতরে আছি, কাঁটাতারের ভিতরে তো জীবনযাপন করা আর জেলের ভিতরে থাকা সমান নয় একদম। কীরকম স্যার, আমাদের যে কোনো বিষয়, কোনো হসপিটালে যাওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, আমাদের কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা আমাদের খুবই অসুবিধা হয়। এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে আসতে হয়। এইখানে কাঁটাতারের সমস্যা, আমরা পুরনো বসতি চাই মুখ্যমন্ত্রীর কাছে। তাই আমাদের এইখানে যাইতে আসতে খুব অসুবিধা। আধার কার্ড নিয়ে যেয়ে দাঁড়ায় থাকা লাগে 1 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, তারপর এন্ট্রি করে আবার একটা ট্যাপে করে। বসবাস করতেছি এমনই পরাধীনতায়, 80তম পেরিয়ে গেছে স্বাধীনতায়, কিন্তু আমরা পরাধীনই বসবাস করতেছি। বিএসএফের কাছে আধা ঘন্টা গেটে দিয়ে আমাদের ঝামেলা করতে, আবার আসার সময় যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমার আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে হয়। তারপরে দেখা গেল একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। ক্যাম্পে যখন যাই তখন বলতে সাহেব ঘুমিয়ে আছে, সাহেব কোথায় আছে, তাহলে কোম্পানি ডাকতে হবে, প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম। আমরা যে জেলখানায় মনে হয় থেকে একটু মানুষ স্বাধীনতা থাকে। এই পরিবারগুলির অভিযোগ, নির্দিষ্ট সময় মেনে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে হয়। রাতে কেউ অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজনে চরম সমস্যায় পড়তে হয়। গ্রামের বাসিন্দাদের সমস্যার কথা শুনছেন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক জুয়েল মুর্মু। আমরাও চেষ্টা করব তাদেরকে এই পারে নিয়ে এসে তাদের ভালো সুন্দর জায়গা, তাদের 24টা বাড়ি যাতে আমরা নিয়ে আসতে পারি, সেখানে আমরা আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে আমরা সরকারকে আমি জানাবো, যেখানে ফেন্সিংয়ের ভিতরে যারা আছে, আমাদের ক্যাম্প আছে, ফেন্সিংয়ের ভিতরে আমাদের পরিবার আছে, যেখানে ফেন্সিংয়ের ভিতরে আমাদের যে ৭০ একরের মতন জমিগুলো আছে, সেই জমিগুলো তাদের কার কাছে আছে না আছে সেগুলো আমরা খতিয়ে দেখব। যে আমরা এখানে লোকাল আমরা আলোচনা করেছি যে সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভেস্টল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে। কিন্তু আমরা এগুলো কোথায় রাখবো তার জন্য সরকারের কাছে আমি আবেদন জানাবো। 2005 সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় এই পরিবারগুলির বেড়ার ওপারে চলে যায়। তারপর কেটে গিয়েছে প্রায় 21 বছর, এখনও তাদের বসবাস ওপারে। এবার সমস্যার স্থায়ী সমাধান চাইছেন তারা। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।